নমস্কার সবাইকে। আজকে আমি বানাচ্ছি খুব সহজ আর ক্রিস্পি ফুলকপি তাওয়া রোস্ট। খুবই অল্প তেলে এই রেসিপিটা বানিয়ে ফেলা যায়। যারা বেশি তেল খাওয়ার ভয়ে ফুলকপি খেতে চান না, অথচ ফুলকপি খেতে ভীষণ ভালোবাসেন, তারা কিন্তু অনায়াসে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতেই পারেন। বানানো খুব সহজ আর খেতেও কিন্তু অসাধারণ হয়। তো চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে আমি একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি। ফুলকপির ফুলগুলো কেটে নিয়েছি, ওই খুব একটা বড়ও না আবার খুব একটা ছোটও না, মানে মাঝারি করেই ফুলকপি ফুলগুলো কেটে নিয়েছি। এগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এটা ভাপিয়ে নেব। তার জন্য কড়াইতে ফুলকপিগুলো দিয়ে ফুলকপিগুলো পুরো ডুবে যায়, ফুলগুলো পুরো ডুবে যায় এতটা পরিমাণে জল দিতে হবে। দেব কিছুটা নুন আর হলুদ। এবারে জলটাকে ফুটতে দেব। জলটা ফুটে উঠলে জাস্ট 1 মিনিট ফুটিয়েই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে মিনিট 5 রেখে দিতে হবে। এতে করে ফুলকপিটা নরম হয়ে যাবে, কারণ আমরা চাইছি না ফুলকপিটা খুব বেশি সেদ্ধ হয়ে যাক। এই রান্নাটাতে না ফুলকপি যদি খুব বেশি সেদ্ধ হয়ে যায়, বেশি নরম হয়ে যায়, তাহলে খেতে ভালো লাগবে না। তো মিনিট 5 পরে ওই জলটা ছেঁকে ফুলকপিটা আবার একটু ধুয়ে নিয়েছি। এবারে একটা মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য একটা পাত্রে নিয়ে নিলাম চায়ের কাপের হাফ কাপ টক দই। দইটাকে আগে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দইটা ফেটানো হয়ে গেলে এতে দেবো কিছু মশলা, যেরকম জিরে গুঁড়ো এখানে দেবো আমি হাফ টিস্পুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাতে কালারটা খুব ভালো আসবে, এটা আমি দিলাম 1 টিস্পুন, গরম মশলা গুঁড়ো সেটা দেবো হাফ টিস্পুন। এবার আমচুর পাউডার সেটা দিয়ে দেবো হাফ টিস্পুন। যদি আমচুর পাউডার না থাকে সেক্ষেত্রে আপনারা চাট মশলা ইউজ করতে পারেন, আর সেটাও না থাকলে একটু জলজিরে দিয়ে দেবেন, তাতেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ বেসন। আদা বাটা দিয়ে দিলাম 1 টিস্পুন, রসুন বাটা দিলাম 1 টিস্পুন। যারা রসুন খেতে চান না তারা কিন্তু রসুন নাও দিতে পারেন। সেক্ষেত্রে এখানে একটু কসুরি মেথি রোস্ট করে, মানে শুকনো কড়াইতে ভেজে একটু গুঁড়ো করে দিয়ে দিতে পারেন, তাতেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে। দিয়ে দিলাম 2 টিস্পুন সাদা তেল। আমি কিন্তু এখানে 2 টিস্পুন সাদা তেল দিয়েছি। তেলটা দিয়েছি তাতে করে মশলাগুলো ফুলকপির গায়ে ভালোভাবে ধরতে সাহায্য করবে। এবারে সমস্ত মশলাগুলো খুব ভালো করে আগে মিশিয়ে নেব। এই যে দেখুন মশলাগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার একটা পাত্র নেব, একটু বড়ই নেব আর কি। এর মধ্যে ওই জল ঝরিয়ে রাখা ভাপিয়ে রাখা ফুলগুলো নিয়ে নেব, ফুলকপির ফুলগুলো নিয়ে নেব। এবারে এর মধ্যে ওই যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। বেশ পুরো মশলাটাই কাচিয়ে কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। এবারে এই মশলাগুলো ফুলগুলোর মধ্যে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা ফুলে মশলার কোটিংটা খুব ভালোভাবে পড়ে, মশলা কোটটা খুব ভালোভাবে পড়ে। এতে কিন্তু এই রোস্টের স্বাদটা খুব ভালো আসে। এই যে দেখুন খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। নুন দিতে হবে, যেটা আমি প্রথমে দেওয়া উচিত ছিল, ভুলে গেছি। তো এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, ওই 1 টিস্পুন মতো নুন দিয়েছি। আবারও একটু ভালোভাবে মাখিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো ওই আধ ঘন্টা মতো। বেশ বেশিক্ষণ রাখলে না মশলাগুলো খুব ভালোভাবে ফুলকপির মধ্যে চলে যায় আর কি, খেতে আরও টেস্টি হয়। দেখুন আধ ঘন্টা পরে, সময় না থাকলে অবশ্য মিনিট 15 রাখলেও হবে। তো আমি আধ ঘন্টা রেখেছিলাম। এদিকে তাওয়া দেখুন গরম হয়ে গেছে। এতে অল্প একটু বাটার ব্রাশ করে নেব তাওয়ার মধ্যে, জাস্ট একটু তাওয়াটাকে গ্রিস করে নেওয়া, খুব বেশি কিন্তু লাগে না। তো এই যে দেখুন বাটার ব্রাশ করে নিয়েছি। এবারে ওই ম্যারিনেটেড ফুলকপিগুলো একে একে তাওয়ার মধ্যে দিয়ে দেবো। ফ্লেমটা কিন্তু মাঝারি থেকে লোয়ের মধ্যে রাখবো, বাড়িয়ে দেব না কিন্তু। হ্যাঁ, আর সমস্ত মশলাগুলো বেশ ভালোভাবে এর মধ্যে দিয়ে দিতে হবে। এই যে দেখুন ফুলকপিগুলো দেওয়ার সাথে সাথে উল্টানোর কোনো প্রয়োজন নেই। এটা মাঝারি থেকে লো আঁচে থাকবে। একটা সাইড একটুখানি সোনালি রং ধরলে তারপরে এটাকে উল্টে দেওয়া যাবে। এই যে দেখুন এটা রেখে দিয়েছিলাম মোটামুটি মিনিট 3-4 রেখে দিয়েছিলাম। আর এটা খুব একটা বেশি সময় লাগে না, ফুলকপিগুলো ভাপানো থাকে। দেখুন কালারটা ধরে গেছে, বেশ সোনালি একটা, দেখেছেন তো? এই যে দেখুন বেশ সোনালি একটা কালার ধরে গেছে। তো এভাবে করেই ফুলকপিগুলো মাঝারি থেকে লো আঁচের মধ্যে আর কি উল্টে পাল্টে এটাকে একটুখানি সোনালি করে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে দেবেন না, মাঝারি থেকে লো আঁচের মধ্যে ভাজলে এটা বেশ ক্রিস্পি হবে। তো এই যে দেখুন মোটামুটি ভাজা হয়ে গেছে, কালারটা দেখে বুঝতে পারছেন, টেক্সচারটা দেখুন এই যে এরকম হবে। এই দেখুন একটু রোস্ট হয়েছে, রোস্টেড জিনিস একটু হালকা পোড়া পোড়া ভাব থাকে, তো সেভাবে করে কিন্তু ফুলকপিটা পুরো আমি ভেজে নিয়েছি।
খুব সহজ এই রান্নাটা, অথচ খেতে ভীষণ ভালো লাগে। আর দেখলে তো তেল একদম কম লাগে। আমি এখানে বাটার দিয়েছি, আপনারা চাইলে অয়েল ব্রাশ করতে পারেন, তবে বাটার ব্রাশ করলে না খেতে খুব সুন্দর, মানে ফ্লেভারটা ভীষণ ভালো আসে আর কি। আপনাদের যদি মনে হয় যে ফুলকপিটা শক্ত রয়ে গেছে, আরেকটু নরম হলে ভালো হতো, সেক্ষেত্রে কিন্তু এভাবে করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখতে পারেন, কারণ ফ্লেম তো মাঝারি চুলোতে থাকে, তাতে আর কি পুড়ে যাওয়ার চান্স নেই। ঢাকা দিয়ে রাখলে এই ভাপে ভাপে ফুলকপিটাও সেদ্ধ হয়ে যাবে, আবার ভাজাটাও খুব ভালো হয়ে যাবে। তো আমার এক্ষেত্রে দেখুন সেদ্ধটা খুব ভালো হয়েছে, তাই আমার সেটা প্রয়োজন নেই। তো এটা মোটামুটি কিন্তু রোস্ট করা কমপ্লিট। খেয়াল রাখবেন যেন ফুলকপিটা ঘুরিয়ে ঘুরিয়ে মানে উল্টে পাল্টে যেন সমস্ত জায়গাটা ভালোভাবে রোস্ট হয়ে যায়। টেক্সচারটা দেখুন এভাবে আসলেই হবে। এবারে আমি করব কি, ওপর থেকে একটুখানি লেবুর রস, একটুখানি এই যে এই লেবুর রসটা ছড়িয়ে দেবো ওপর থেকে, এতে না এর টেস্টটা আরও বেশি ভালো আসে। এবার দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। ব্যাস রেডি হয়ে গেল আমাদের ফুলকপি তাওয়া রোস্ট। এবার সার্ভিং প্লেটে নামিয়ে রাখুন, গরম গরম সার্ভ করুন। এটা চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসেবে ভালো লাগে, স্টার্টার হিসেবে নিতে পারেন, যে কোনো রাইস, তা পরোটা, রুটি এগুলোর সঙ্গে কিন্তু সাইড ডিশ হিসেবে এটা আপনারা নিতে পারেন। তো দেখলেন তো এটা কত সহজ বানানো আর কত কম তেলে এটা তৈরি করে ফেলা যায়। এরকম সহজ অথচ সুস্বাদু রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাতে করে আমি কোনো নতুন রান্না আপলোড করলে তার নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আবারও আসছি এরকমই সহজ কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন।